নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘর করা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রবিবার, বাজে এখন সকাল 6টা। তো সকাল 6টার সময় ঘুম থেকে বেরিয়ে পড়েছি আমি মাঠে। যে আজকে রবিবারে যে 7 রকমের শাক খেতে হয়, তো মাঠে বেরিয়ে পড়েছি শাক তুলতে। মাঠে আবার খুব একটা বেশি শাক নেই, হয়তো মাঠের মাঝখানে সেই কয়েকটা সজনে শাক হয়েছে, সেগুলোই তুলতে পেরেছি। এই দেখো, 1 মাস আগে যে আমাদের এই ধান জমিতে ধান রোয়া হয়েছিল, এখন তো আবার 1 মাস তো হয়ে গেছে, নিকানাও আরম্ভ হয়ে গেছে। এই দেখুন দূরের দিকে কয়েকটা লোক নিকাতেও লেগেছে। আর এই ধান গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, পুরো হালিশ টকটস করছে। আর এই যে টাইমের জল, টাইমে না জলটা ভরতে পারলে আর জল পাওয়া যাবে না, সেই জন্য টাইমেই জলটা ভরে নিচ্ছে। আর এই যে একটা রাস্তার ধারে ফুল গাছ হয়েছে, এইটা মনে হয় সন্ধ্যামণি ফুল হবে বলতে, আমি ঠিক জানিনি। তো বললো রাস্তার ধারে যেতে দেখলাম যে এই গাছটা হয়ে আছে ফুল। বাড়ির সমস্ত কাজ সেরে বাবা ভোলানাথকে স্নান করিয়ে পুজো করিয়ে নিচ্ছি। তারপর আবার ওইদিকে রান্নাবান্নার কাজ, রান্নাবান্না সব জোগাড় যন্ত্র করতে হবে। আজ হলো ভাদ্র মাসের প্রথম রবিবার। তো এই রবিবারে 7 রকমের শাক, ওল ভাতে আর কাঁচা তেঁতুলের কিংবা পাকা তেঁতুলের টক খেতে হয়। তো আমি এইখানে 7 রকম শাক জোগাড় করে এইবার আমি শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে চলে আসবো। রান্নার কাজটা ওইদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে তারপর আবার তোমার ওইদিকে রোদ উঠে যায় আর প্রচণ্ড গরম লাগে, সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়। রান্নার কাজটা মিটে গেলে ওইদিকে আবার ছেলেকে স্নান করিয়ে খাওয়াতেই তার 1 ঘন্টা লেগে যাবে। খাওয়াতে তারপরে আবার খাচ্ছে। এটা কি সিল থেকে এলে কি খাচ্ছ? কি দাদা কি হয়েছে? মা কি হয়েছে? মা কি হয়েছে বল? কি ওইগুলো হচ্ছে? কি ওইগুলো? জিরা। বাবা সব জেনে গেছে। জিরাকে কি গুঁড়িয়ে খাচ্ছ? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি পরে একটি ভিডিও নিয়ে।